ধর্ষণ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি। জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল, এবার পদক পাচ্ছেন 7 জন। ইউএসএআইডির 83% কর্মসূচি বাতিল করল ট্রাম্প প্রশাসন। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত 25। মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে। মস্কোতে কিয়েভের ভয়াবহ হামলায় নিহত 1, বন্ধ 6 বিমানবন্দর। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশের তালিকা প্রকাশ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি ইমরান খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়ে যাওয়ার সময় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম সদস্যদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা হন আন্দোলনকারীরা। মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে স্লোগান দেন তারা। এ সময় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সব ধর্ষণকাণ্ডের বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। মিছিল নিয়ে শাহবাগ থেকে এগিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে আসতেই তাদেরকে ঠেকিয়ে দেয় পুলিশ, কিন্তু তারা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় 3 পুলিশসহ আন্দোলনকারীদের কয়েকজন আহত হন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর 7 বিশিষ্ট জনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। সে সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলও করেছে সরকার। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 2025 সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট জনদের মধ্যে আছেন বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন ওমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপ সম্রাট আজম খান ও আবরার ফাহাদ। আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 2019 সালে অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে তিনি আহত হন। এর আগে 2016 সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। পরে জাতীয় জাদুঘর থেকে তার পুরস্কারের মেডেল ও সম্মাননাপত্র সরিয়ে ফেলা হয়। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 124 অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া 1 কোটি 80 লাখ টাকা দলিল মূল্যে রাজুকের 60 কাটা প্লট এবং 8 কোটি 85 লাখ টাকা মূল্যের 10% জমিসহ 8টি প্লট অবরুদ্ধ করেছে বিএফআইইউ। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং জানায়, শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে এতে। রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। গুলশান 2 এর 71 নম্বর রোডে অবস্থিত ফ্ল্যাটটির গোপন
করতে নানা ছলচুতির আশ্রয় নেওয়ার অভিযোগও উঠেছে। দুদক জানিয়েছে, স্টান হাউজিং থেকে বিনামূল্যে ফ্ল্যাটটি 2015 সাল পর্যন্ত আয়কর নথিতে প্রদর্শন করেন টিউলিপ। পরবর্তীতে ফ্ল্যাটের তথ্য গোপন করেন আয়কর নথিতে। ছল চাতুরির মাধ্যমে ভুয়া নোটারি রেজিস্ট্রেশন মূল্যে ছোট বোন আজমিনা সিদ্দিককে হস্তান্তর করেন ফ্ল্যাটটি তিনি। এদিকে সোমবার রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6 মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। আমেরিকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া বা শাটডাউন হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার সাংবাদিকদের এই শঙ্কার কথা জানান তিনি। তবে এই শাটডাউন এড়াতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্থায়ী অর্থ বিল পাস হবে বলে আশা প্রকাশ করেন এই নেতা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী 14 মার্চ শেষ হয়ে যাচ্ছে সরকারি অর্থ। এর জেরে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, আমেরিকা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাবে কিনা, অর্থাৎ শাটডাউনের আশঙ্কা রয়েছে কিনা। ট্রাম্প তখন সাংবাদিকদের বলেন, এটা হতে পারে, তবে এটা হতে দেওয়া হবে না, হবেও না। আমার মনে হয় কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্থায়ী অর্থ বিল পাশ হবে, দেখা যাক কি হয়। এখানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্থায়ী অর্থ বিল পাশের কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, সিআর হবে। এই সিআর মানে এ সংক্রান্ত বিল। এতে সরকারি কার্যক্রমে অর্থ দেওয়া হয়, বিশেষ করে অর্থ বছরের জন্য। এবার চলতি অর্থ বছরের জন্য আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বিল হবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন
প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রনক্স, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রনক্স, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার 83% কর্মসূচি বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার এক্স পোস্টে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, 6 সপ্তাহ পর্যালোচনার পর সংস্থার 5200টি চুক্তি বাতিল করা হয়েছে। এসব চুক্তিতে কয়েক দশক ধরে বিলিয়ন ডলার ব্যয় হয়েছে উল্লেখ করে অনেক ক্ষেত্রেই তা মার্কিন জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল বলেও জানান রুবিও। তবে কোন কোন কর্মসূচি বাতিল হয়েছে তা স্পষ্ট বলেনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ইউএসএআইডির বাকি 17% কর্মসূচি এখন থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। আন্তর্জাতিক এ উন্নয়ন সংস্থার বিষয়ে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে দরিদ্র দেশগুলো ক্ষতির মুখে পড়বে বলে মত বিশেষজ্ঞদের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিয়েই ইউএসএআইডির উপর খড়গ হস্ত হন। তিনি সংস্থাটি ভেঙে দিতে চান। ইউএসএআইডিতে কাটছাঁট পদক্ষেপের একটা বড় অংশ তদারক করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোতে দুটি আলাদা বাস দুর্ঘটনায় কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনাগুলো ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ডুরাঙ্গো রাজ্য কর্তৃপক্ষ জানায়, মেক্সিকোর উত্তরে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে যাত্রী নিয়ে আসা একটি বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে 14 জন নিহত হন। বাসটিতে 24 জন যাত্রী ছিল বলে জানা গেছে। এদিকে মেক্সিকোর দক্ষিণ অঞ্চলীয় ওস্কাকা রাজ্যে একটি বাস দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 12 জন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এ দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সিনেটর ও সাবেক শ্রমমন্ত্রী সিলভেস্ট্রে বেলো। এদিকে দুতার্তের আইনজীবী মার্টিন ডেলগ্রা জানিয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তো তার কঠোর বক্তব্যের জন্য পরিচিত। কিছুদিন আগে তিনি হংকংয়ে যান, সেখান থেকে আজ মঙ্গলবার ফিলিপাইনে ফেরেন তিনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার হয়েছেন দুতার্তে। ক্ষমতায় থাকার সময় মাদক বিরোধী যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। ফিলিপাইনের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন অফিস জানায়, ইন্টারপোল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানার অফিসিয়াল কপি পেয়েছে ম্যানিলা। সরকারি চিকিৎসকরা জানিয়েছে দুতার্তে সুস্থ আছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার রাজধানী মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একযোগে অন্তত 91টি ড্রোন ছুড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে এখন পর্যন্ত একজনের নিহত হবার খবর পাওয়া গেছে। এই হামলার জেরে বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। এছাড়া রাজধানী মস্কোর 4টি সহ মোট 6টি বিমানবন্দর বন্ধ করে দেওয়ার পাশাপাশি বহু ফ্লাইট অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার রাজধানীতে ইউক্রেন তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। মস্কোতে লক্ষ্য করে কমপক্ষে 91টি ড্রোন হামলা চালানো হয়, যার ফলে কমপক্ষে একজন নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে আগুন লেগে যায়, বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং কয়েক ডজন ফ্লাইটের দিক পরিবর্তন করতে বাধ্য করা হয় বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার আকাশে মোট 337টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে 91টি মস্কো অঞ্চলে এবং 126টি কুরস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার এই কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী পিছু হটছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি
পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। অপেক্ষার অবসান ঘটল। দীর্ঘ 2 বছর পর নতুন সিনেমায় নতুন লুকে হাজির হলেন জনপ্রিয় অভিনেতা আরফান নিশো। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা দাগি। সিনেমার টিজার প্রকাশ পেয়েছে 11 মার্চ বিকেলে, যা দেখে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। 1 মিনিট 7 সেকেন্ডের টিজারে নিশোকে পাওয়া গেছে 3টি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুলে বা স্বাভাবিক লুকে এবং শেষে দেখা যায় কয়েদির পোশাকে, যার কয়েদি নম্বর 786। টিজারে নিশোর পাশাপাশি দেখা গেছে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহা বিনতে কামাল এবং শহীদুজ্জামান সেলিমকে। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহিন। এটি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। টিজার প্রকাশের প্রতিক্রিয়ায় নির্মাতা বলেন, দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের, তবে এটা মাত্র প্রথম ঝলক।
চমকের অনেক কিছু একে একে সামনে আসবে। নতুন সিনেমা নিয়ে নিশো বলেন, ভবিষ্যতে কি হতে যাচ্ছে টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। দাগি এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মনে প্রশ্ন তুলবে। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত এবং মিলি বাশার। কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন। মৃত্যুর 7 মাস পর ময়নাতদন্তের জন্য তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের মরদেহ উত্তোলন করা হয়। পরিবার সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় 19 জুলাই ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হন আলামিন। পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর 20 জুলাই নিজ গ্রামের বাড়ি শ্রীনগরে কাশেমনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। ঘটনার 4 মাস পর ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে আলামিনের বাবা আয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহিন মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আলামিনের পরিবারের দাবি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। কোটা সংস্কার আন্দোলনের নেতারাও আলামিনের মৃত্যুর বিচার চেয়েছেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরের শিরোপা ঘরে তুলেছে ভারত। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছে এক ঝাঁক তারকা ক্রিকেটার। তাদের নিয়ে আসরে সেরা একাদশ তৈরি করেছে আইসিসি, যেখানে 2 ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড থেকে 10 জন ক্রিকেটার জায়গা পেয়েছে। সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। চ্যাম্পিয়ন্স ভারত থেকে আইসিসি সেরা একাদশে জায়গা পেয়েছেন বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, ম্যাট হেনরি ও বরুণ চক্রবর্তী। আর 12তম খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে অস্কার প্যাটেলকে। আর রানার্স আপ নিউজিল্যান্ড থেকে জায়গায় পেয়েছে রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি। বাকি 2 জন হলো আফগানিস্তানের। এবারের আসরে দুর্দান্ত পারফর্ম করে ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি সেমিফাইনালের আশা জাগিয়েছিল তারা, যেখানে ব্যাট হাতে 216 রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইব্রাহিম জারদান। আর 126 রানের পাশাপাশি 7 উইকেট শিকার করেন আজমতুল্লাহ ওমরজাই। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ধর্ষণ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি। জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল, এবার পদক পাচ্ছেন 7 জন। ইউএসএআইডির 83% কর্মসূচি বাতিল করল ট্রাম্প প্রশাসন। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত 25। মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে। মস্কোতে কিয়েভের ভয়াবহ হামলায় নিহত 1, বন্ধ 6 বিমানবন্দর। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশের তালিকা প্রকাশ। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org।
প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইভি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।